নমস্কার, রাধে রাধে। সোমনাথ অফিসিয়াল 7 চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সোমনাথ। আজকে একটা আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মা মনসা দেবী কিভাবে জন্মগ্রহণ করেন। এটা পুরাণ মতে বলা হয়েছে যে মা মনসা জন্মগ্রহণ করেন মহাদেবের একটা আত্মার রশ্মি নির্গত হয়েছিল সেখান থেকে। যখন মহাদেব মর্তে আসেন তখন তার ওই দেহ থেকে একটা রশ্মি বের করে, সেখান থেকেই বলা হয়েছিল মা মনসার জন্ম হয়। কেউ বা বলে ব্রহ্মার আদেশে ঋষি কশ্যপের আশীর্বাদে ওনার জন্ম হয় মা মনসা। কিন্তু মা মনসার লালন পালন করেন বাসুকী নাগ, তিনি ওনার ভগিনী নামে পরিচিত। কিন্তু মনসা দেবীর এক চোখ অন্ধ, কারণ এটা মা চণ্ডী ওনার চোখটি নষ্ট করে দিয়েছিলেন। আমাদের মেন কারণ হয় যে পুজো করেছি, মনসা পুজো করছি। মনসা পুজোর কিন্তু যখন আমরা আগে পুরাণে মুভি দেখতাম, হয়তো সেখানে দেখছিলাম যে মনসা দেবী চাঁদ সওদাগরের পুজো না হলে মনসা দেবীর পুজো হতো না আমাদের মর্তলোকে। সেই সময় দেখছিলাম মনসার একটা চোখ নষ্ট ছিল, সেখান থেকেই চাঁদ সওদাগর বাঁ হাতে ফুল ছুড়ে দিতেই আমাদের মর্তলোকে মনসা পুজো হয়। বাস্তু দোষ কিংবা আরও বিভিন্ন দোষের জন্য মনসা পুজো করে থাকে বাড়িতে, এবং ওর সাথে সাথে লক্ষ্মীনারায়ণেরও পুজো হয়। আমার একটাই কোশ্চেন, যে মনসা পুজো যে হচ্ছে, যখন চাঁদ সওদাগর মনসা পুজো করেছিল তখন মনসা দেবীর একটা চোখ নষ্ট দেখানো হয়েছিল, কিন্তু এখনকার সময়ে কিন্তু আমরা দেখতে পাই না মনসা দেবীর যে একটা চোখ নষ্ট। এখন দুটো চোখই ঠিক থাকে। মা মনসা মহাদেবের একবার যখন মন্থন হয়েছিল, সেখান থেকে বিষ নির্গত হয়েছিল, সেখান থেকে যে বিষটাকে স্বল্প করার জন্য মা মনসাকে ওখানে অংশীদার করেছিলেন, এটা আমরা শুনেছি অনেক পুরাণ কথায়। আরেকটা জিনিস, মনসা দেবীকে বিসর্জন দেয় না, কারণটা এখনো পর্যন্ত আমাদের জানা নেই। আপনারা যদি জেনে থাকেন বলবেন। আর যে মর্তলোকে মনসা পুজো হয়, এই যে একটা চোখ অন্ধ করে দিয়েছিল মা চণ্ডী, ওটা কেন হয় না একবার বলবেন। আমরা তো জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই বলবেন। চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রিপশন করে রাখবেন, আরও ভালো ভালো ভিডিও